হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে সুপ্রভাত। বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনে আপাতত নিফটি মানে বাজার খুলে রেখে দিয়েছি। মার্কেট এখন রানিং, লাইভ মার্কেটে খুলেছি। অবশ্যই তোমরা আমার এই লাইভ রেকর্ডিংটা বিকেলের মধ্যে আশা করি পেয়ে যাবে, আপলোড করে দিতে পারবো। বন্ধুরা, এখন দেখছো যে মার্কেট মানে সোশ্যাল মিডিয়া এবং নানান ইউটিউব ভিডিওতে আমরা প্রায় শুনতে পাচ্ছি, আমি তো শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, বারবার আগের হাই, অল টাইম হাইকে রিজেক্ট করছে বা ওখানে রেজিস্ট্যান্স নিচে নেমে আসছে। প্রতিদিনই 100, 200, 150 পয়েন্ট করে পড়ছে, আবার উঠছে। কিন্তু বন্ধুরা, আমি অ্যানালাইসিস করার পর আমার যতটা মনে হচ্ছে, বাজার নিফটি এখন যে পজিশানে রয়েছে এবং তাতে দেখে আমার যতটা মনে হচ্ছে যে এই মুহূর্তে যে নিফটি যে থপ করে নিচে পড়ে যাবে, একটা বড় ফল নিফটিতে বাজারে এসে যাবে, সেরকম কিছু হবার মতো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আবার ধরো যে হঠাৎ করে ও ওপরে উঠে যাবে, বিরাট একটা কিছু পারফরমেন্স দেবে, সেরকমও কিছু সম্ভাবনা কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি না। চার্ট দেখে আমার যতটুকু মনে হচ্ছে, চার্টকে পড়ে আমি যতটুকু বুঝতে পারছি বন্ধুরা, তাতে আমার তো মনে হয় চার্ট অনুপাতে মানে টেকনিক্যালি নিফটি খুব ভালো জায়গায় আছে এবং দুর্দান্তভাবে কনসলিডেশন করছে। অর্থাৎ একটা যদি আমরা দেখো বন্ধুরা, এই যে ক্যান্ডেলটা দেখছো, বড় সবুজ ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা, 1 এপ্রিল 2025-এ এই ক্যান্ডেলটা দেখো, এখান থেকে নিফটি রিকভার শুরু করেছিল, উঠতে শুরু করেছে, দেখেছো? হ্যাঁ, দেখো 21,795 থেকে উঠতে শুরু করেছিল, ঠিক আছে, এপ্রিল মাসে। এবার দেখো মে, তারপরে জুন মাস পর্যন্ত দেখো 25,700। অর্থাৎ কি হলো, 2 মাসে, নেক্সট 2 মাসের মানে 3 মাসের মধ্যে ধরো 4,000 পয়েন্ট দেখো নিফটি কী করলো, পারফরমেন্স মানে মুভমেন্ট দিচ্ছিল। দেখো ওপরে এই যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছ, ওপরে যে এই যে ট্রেন্ড লাইনটা, ব্লু ট্রেন্ড লাইনটা, এই দেখো নিচ থেকে যখন উঠছিল, উঠে উঠে এই ট্রেন্ড লাইনকেই দেখো, ব্লু ট্রেন্ড লাইনটাকে কিন্তু নিফটি রেজিস্ট্যান্স নিচ্ছে। এখান থেকে আবার দেখো পরের মাসে, অর্থাৎ জুলাই মাসের ক্যান্ডেলটা দেখো ওপরে ওপেন হয়ে আস্তে 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 নিচের দিকে এসছে। আগস্ট মাসে দেখো নিচে এসছে। সেপ্টেম্বর মাস থেকে দেখো আবার নিফটি এখান থেকে রিকভার করেছে এবং অবশেষে কী করেছে, এই যে ট্রেন্ড লাইনটা আছে, ব্লু কালারের ট্রেন্ড লাইন আমি টেনেছি, দেখো ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে অক্টোবরের ক্যান্ডেলটা ওপরে ক্লোজ করেছিল। করার পর এই যে রানিং মাস চলছে, নভেম্বরের ক্যান্ডেলটা দেখো ওপরে খুলে এইখানে দেখো এই 25,690-92-তে ওপেন হয়ে নিচে এসে ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে দেখো এখন ওপরেই ট্রেড করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। অর্থাৎ খুব সুন্দর টেকনিক্যালি নিফটি কিন্তু খুব ভালো ট্রেড করছে, এটা আমার মনে হচ্ছে। আমি কিন্তু আমার কথা বলছি, আমি অ্যানালাইসিস করছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো খুব ভালো জায়গা ট্রেড করছে এবং ভালো একটা জোনের মধ্যে কনসলিডেশন করছে। এখন নিফটি জাস্ট কনসলিডেশন করছে, অর্থাৎ এই যে নিচের যে হরিজেন্টাল লাইনটা আমি টেনেছি না, 25,090 ব্লু কালারের, আর এই যে 26,276, এই যে জোনটা, এই জোনের মধ্যে নিফটি যতক্ষণ থাকবে বন্ধুরা, আমি কিন্তু পার্সোনালি কোনো ট্রেডিংয়ে এন্ট্রি নেব না, ঠিক আছে? নিফটিতে কোনো এন্ট্রি আমি নেব না যতক্ষণ পর্যন্ত নিফটি এই জোনটার মধ্যে মানে 26,276 থেকে 25,090 জোনের মধ্যে থাকবে। আমি তাহলে কি করব, কী কন্ডিশানে আমি যদি নিফটিতে যদি আমি ট্রেড নিই, তাহলে আমি কী কন্ডিশানে ট্রেড নেবো না, আমি ওয়েট করব যতক্ষণ না নিফটি এই 26,276 যে অল টাইম হাই, এই যে এই আগেরবার হাই যে মেরে এসেছিল, দেখো 2024 সালে গত বছর 2রা সেপ্টেম্বর এই যে হাইটা মেরে এসেছিল, এই হাইটার ওপরে গিয়ে ব্রেকআউট দেবে এবং এখানে ওপরে ক্লোজিং দেবে। কিংবা ধরো বেশ কিছুদিন ধরে এখানে এই 26,276-এর উপরে সাস্টেন্স করবে। সাস্টেন্স করার পর এটা তো দেখলে বোঝা যায়, মুভমেন্ট দেখলে বোঝা যায় ক্যান্ডেলের। হ্যাঁ, যখন উপরের দিকে মানে কন্টিনিউ ট্রেড করতে থাকবে, মুভমেন্ট দিতে থাকবে, তখন কিন্তু একটা নিফটি নতুন হাই মারার মানে সম্ভাবনা আছে, প্রবাবিলিটি দেখা যাচ্ছে। আর যতক্ষণ না, সেকেন্ড কন্ডিশন কি, সেকেন্ড হচ্ছে যতক্ষণ না নিফটি এই 25,090-এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ করছে, ঠিক আছে? চলো ডেলি টাইম তোমাদের দেখাই, এখন আমি ডেলিতে করে দেখালে আরও ভালো সুবিধা হবে। একটু বড় টাইম ফ্রেমে দেখাচ্ছিলাম এতক্ষণ, এখন আমি ডেলিতে দেখাই। এই দেখো, দেখছো ডেলি টাইম ফ্রেমে কী দেখা যাচ্ছে? একই জিনিস, খালি টাইম ফ্রেমটা আমি একটু করলাম বুঝতে সুবিধা হওয়ার জন্য ডেলিতে আনলাম। তো আমি বললাম এই 26,276 ব্যাপারটা আমি বললাম যে ওপরে কীভাবে গেলে, কী কন্ডিশনে গেলে ওপরে তবে নিফটি আরও একটা নতুন মানে
হাই মারার সম্ভাবনা আছে। আর নিচে আমি কখন আমি ধরে নেব যে নিফটি ডাউনফল হতে পারে বা নিচের দিকে আসতে পারে, কখন না যতক্ষণ না পর্যন্ত এই যে ট্রেন লাইনটা আমি দেখেছিলাম না, তোমাদের ট্রেনে দেখেছিলাম বড় টাইম ফ্রেমে, এই যে ট্রেন লাইনটা দেখো বন্ধুরা, এই যে ট্রেন লাইনটা ব্লু ট্রেন লাইনের নিচে ব্রেক করে এসে তলার এই 25,090, এই যে 25,090 আর 26,276, এই যে কী বলে যে জোনটা, এই জোনের নিচে 25,090 নিচে এসে যতক্ষণ না ক্লোজ করছে এবং ক্লোজিং করার পর কন্টিনিউ যতক্ষণ না নেক্সট ক্যান্ডেল বা নিফটি নিচের দিকে কন্টিনিউ ট্রেড করছে, ততক্ষণ আমি কখনোই ধরে নেবো না যে নিফটি নিচের দিকে যাবে বা নিফটির মধ্যে ফল আসতে পারে বড়সড়। এটা আমি একদমই এখন মানতে পারছি না। তাই বন্ধুরা, যতক্ষণ এই জোনটার মধ্যে নিফটি ট্রেড করছে 26,276 থেকে 25,090, ততক্ষণ জানবে একটা সেফ জোনের মধ্যে নিফটি এখন আছে। এটা আমার মনে হচ্ছে নিফটি এখন সেফ জোনের মধ্যে ট্রেড করছে, জাস্ট কনসোলিডেশন করছে। যদি নিফটি আপসাইডে যাবে মনে করে বা যদি সম্ভাবনা থাকে, তাহলে নিফটিকে আমার অ্যানালিসিস অনুযায়ী আমার যতদূর মনে হয় 26,276কে ক্রস করতে হবে, ওপরে ক্লোজিং দিতে হবে, এবং তারপর যদি কন্টিনিউ যদি ও সাস্টেন করতে থাকে ওপরে 26,276 উপরে সাস্টেন করতে থাকে এবং কন্টিনিউ যদি একটু করে ওপরের দিকে মুভমেন্ট দিতে থাকে, তাহলে একটা নতুন হাই মারার সম্ভাবনা নিফটিতে আছে। এটা আমি মোটামুটি বুঝতে পারছি। তো সেই জন্য বন্ধুরা, বাজারকে নিয়ে এখন অত বেশি ঘাবড়াবার কিছু নেই। বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমি আরও দুটো স্টকে নিজেই এন্ট্রি নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে সেটা আমি আগের সপ্তাহে জানাতে পারিনি ভিডিওটাকে বেশি লম্বা না করার জন্য। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলে দিই যে আমি কোনটাতে এন্ট্রি নিয়েছি। যেমন ধরো দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন এই বিবিটিসি, এই যে স্টকটা দেখছো, হ্যাঁ বিবিটিসি, অর্থাৎ এই স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছি। মোটামুটি আমি অলরেডি এন্ট্রি নিয়ে রয়েছি এবং হোল্ড করে আছি স্টকটাকে। আমার কেনা এটা আমি বাই করেছিলাম 2,000 টাকায়। ধরো এই 2002 বা এই যে 2009 দেখছো, এইখানে আমি বাই করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম এইখানে, এই 2009-তে, ঠিক আছে। এই 2009-তে আমি 9 টাকা লেভেলে, এই 2009 টাকা লেভেলে আমি এন্ট্রি নিয়েছিলাম। তারপর দেখো যেই এন্ট্রি নিয়েছি সাথে সাথে এন্ট্রি নেওয়ার পরই কী হলো দেখো, সাথে স্টকটা কিন্তু নিচের দিকে পড়তে শুরু করেছে। দেখো স্টকটা কিন্তু দেখো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, দেখো স্টকটা নিচে আস্তে আস্তে উপর থেকে দেখো পড়তে শুরু করেছে, ঠিক আছে। এই দেখো পড়তে শুরু করেছে, দেখেছো। পড়ার পর কী হলো, দেখো এখন 1844 লেভেলে ট্রেড করছে। আমার এসএল ধরা আছে কিন্তু 1749 আমার এসএল ধরা আছে। 1844 এখন রানিং ও মার্কেটেও এখন ট্রেড করছে। আমার ফার্স্ট টার্গেট যেটা ধরা আছে 2168, এই 2168 হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, ঠিক আছে। 2168 হচ্ছে ফার্স্ট টার্গেট, আর সেকেন্ড টার্গেট ধরো 2347, এইটা হচ্ছে সেকেন্ড টার্গেট। দেখো আমি প্রত্যেকটা একটা মেরে রেখেছি, কারণ দেখো এই যে আমি 2009-তে এখানে এন্ট্রি নিচ্ছি, তাই আমার এই যে এই যে দেখছো, এই দেখো এখানে এই রেজিস্ট্যান্স নিয়েছিল, এইখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছিল, কাছাকাছি আছে, তাই আমি এইখানেই একটা অ্যাভারেজে 2157 আমি একটা 68তে দেখো আমি নিয়েছি। একটু সরিয়ে দিই, এটাকে একটু সরিয়ে দিই, এই লেভেলে আনি। 2157-তে আমি 52-তে আমি ফার্স্ট টার্গেট রেখেছি। আর তারপরে দেখো এই যে দেখো এইখানটাতে দেখেছো, এই যে এই লেভেলটা দেখেছো 2347 রেজিস্ট্যান্স নিয়েছিল, এখান থেকে আবার নিচে নামতে শুরু করেছিল, তাই এই রেজিস্ট্যান্সটাকে আমি আমার দ্বিতীয় টার্গেট ধরে নিয়েছি, ঠিক আছে। আর এই যে দেখছো এই লেভেলটা দেখো প্রত্যেকবার দুবারও এখানে কী করেছিল, এই লেভেলটাতে দেখো এই যে 1749, এখানে একবার সাপোর্ট নিল, নিয়ে উপরে উঠে গেছিলো, আবার এখানে আবার সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে গেছে, আবার দেখো উপরে গিয়ে আবার নিচে এসেছে। তো বন্ধুরা, আমি এখন এটাকে হোল্ড করে আছি, এই স্টকটা থেকে আমি বেরিয়ে যাইনি। তো আশা করছি, প্রবাবিলিটি দেখতে পাচ্ছি যে স্টকটা আবার উপরে যেতে পারে। হ্যাঁ, কিছুটা অপেক্ষা করতে হবে, হয়তো আরও কিছুটা দিন আমি হোল্ড করে থাকবো এই স্টকটাতে, তারপর দেখা যাক। বন্ধুরা, এটা আমি এডুকেশনাল পারপাসে করছি, আমি নিজে ট্রেড করি এবং আমি কিভাবে ট্রেড করছি, কোথায় বাই করছি, কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট, হ্যাঁ, তো এসএল পয়েন্ট কোথায় আমি তোমাদের সব দেখাচ্ছি। জাস্ট এটা এডুকেশনের জন্য, এবং আমি আমার এই অভিজ্ঞতাটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি। যদিও আমি লাইভ রেকর্ডিং করছি, বাট আমি এই রেকর্ডিংটা তোমাদেরকে পরে অন্য সময় আপলোড করে দেবো, ঠিক আছে। তো চলো দেখা যাক, পরে আর একটা স্টক আছে যেটাতে আমি এন্ট্রি নিচ্ছি, সেটা হচ্ছে পিপিএল ফার্মা।
চলো পিপিএল ফার্মা স্টকটাতে এবার যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন যে স্টকটাকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পিপিএল ফার্মা। এই স্টকটা তো আমি এন্ট্রি নিয়ে রেখে দিয়েছি, আপাতত বর্তমানে আমার হোল্ড করা আছে। আমি স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম 202 টাকা 37, ঠিক আছে, এইখানে আমার এন্ট্রি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুটা উপরে গিয়েছিল, হ্যাঁ, 209 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু তারপর দেখো আস্তে আস্তে স্টকটা নিচে চলে আসে। চলো আমি একটু ছোটো টাইম ফ্রেমে তোমাদের দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই দেখো আমি 202 টাকাতে এই লেভেল 202 টাকা 37 লেভেলে ঢুকেছিলাম। তারপর দেখো 209 পর্যন্ত গিয়েছিল হাই মেরে, ও আবার নিচের দিকে আসে এবং ক্রমশ পড়তে থাকে। দেখো ক্রমশ পড়তে থাকছে, ক্রমশ পড়তে থাকছে। আমি জানি না কী হবে, তবে আমি প্রসেসকে ফলো করি, একটা সেট আপে আমি কাজ করি। আর সেটা হচ্ছে আমার স্টপ লস হচ্ছে এই যে 181 টাকা 74 আছে ধরো, এটা আমার স্টপ লস আসবে 181 টাকা 50 পয়সা ধরো আমার এসএল 71, 181 টাকা এই 50 পয়সা, ঠিক আছে, 181 টাকা 50 পয়সা, এটা ধরো আমার এসএল পয়েন্ট। এই যে দেখছো লাস্ট লোটা, এই লোটাকে আমি এসএল ধরেছি। তো এইটা হচ্ছে আমার এসএল। তো বন্ধুরা যতক্ষণ না আমি এসএল হিট করছে আমি স্টেট থেকে বেরোবো না, এটাই আমার প্রসেস, আমার রুলস। আর এখন 202 থেকে 100, এখন আজকে দেখো রানিং মার্কেটে দেখতেই পাচ্ছ যে স্টকটা এখন 187 টাকা 69 পয়সাতে ট্রেড করছে, ঠিক আছে। যদি আমার এটা ওভারকাম করে ওপরের দিকে যেতে থাকে আস্তে আস্তে আস্তে, যদি কভার করে তাহলে 202কে আমার কেনার দামে ওপরে যদি যায় তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে 232, এটাই আমার টার্গেট 232, ঠিক আছে। এই টার্গেটের জন্য আমি ওয়েট করব। আর 181 টাকা 51 50 পয়সা এটা হচ্ছে আমার এসএল। তাই যতক্ষণ না এসএল হচ্ছে কিংবা আমার ফার্স্ট টার্গেট পাচ্ছি আমি এই ট্রেড থেকে বেরোবো না, এটাকে আমি হোল্ড করে আছি। চলো বন্ধুরা আজকে এইটুকুনি, আবার নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, এবং সেদিনকে কোনো নতুন স্টক নিয়ে আলোচনা করবো এবং অ্যানালাইসিস করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, লাইভ করবো, এবং সেটা তার রেকর্ডিংটা আমি তোমাদের আপলোড করে দেখাবো। ওকে, চলো টিল দেন, ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এবার থেকে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এসে কিছু ভিডিও আপলোড করা, এবং অবশ্যই আমি ট্রেড নেবো, তবেই করব, দেখা যাক কী হয়। চলো বন্ধুরা আজকে এখানেই তাহলে শেষ করছি ভিডিওটা। থ্যাংক ইউ।